ভিডিওর প্রথম দিন থেকে তোমরা আমার এই শোকেসটা ওই ছোট ঘর থেকে দেখে আসছিলে। এই ঘরে আসার পর আমি খালি ওয়ালপেপারটা চেঞ্জ করেছিলাম। আসলে পুরনো একটা স্মৃতি রেখে দিতে আমি চেয়েছিলাম। তোমরা জানো, যখন এই ঘরে আসি আমার হাজব্যান্ডই বলেছিল যে একটা ওয়াল শোকেস পুরো করে নিতে, কিন্তু আমি সত্যি করতে চাইনি। এইটা দিয়েই ভেবেছিলাম যে চলো ঠিক আছে চালিয়ে নেওয়া যাক, কিন্তু কিছুদিন ধরে এতটাই স্টোরেজের সমস্যা হচ্ছিল, তার উপর এটা হয়েছেও তো অনেকটা বয়স। তোমাদের বলেছি যে এটা আমার হাজব্যান্ডের বিয়ের আগে থেকে কেনা, মানে আমার এই বাড়িতে আসার আগে থেকেই এটা আমার হাজব্যান্ড ব্যবহার করতো। তো সেটাকে পাঠিয়ে দেওয়া হলো, সকাল সকাল নিয়ে গেছে আমাদের লোকজন এসে ওটাকে মানে দিয়ে দিলাম বলতে পারো। এই যে বুক শেলফটা দেখছো, এটা আসলে আশিসের খুব পছন্দ হয়েছিল। যেখান থেকে আমাদের ফার্নিচার আসে বিজনেসের জন্য, সেখানেই ও দেখেছিল, দেখেই আমাকে ফোন করেছিল যে দেখো তো এটা কোথাও রাখা যাবে। আমি বলেছিলাম দেখো এটা তো কোথাও রাখার মতন আপাতত জায়গা নেই, একটা কাজ করা যায়, আমাদের যে বেডরুমের শোকেসটা আছে সেটাকে তো চেঞ্জ করবোই, তো তুমি এটা নিয়ে আসো, তার সাথে আর একটা জয়েন্ট করে কিছু কিনে নেওয়া যাবে। কিন্তু যেটা হয়েছে, এইটাকে তো নিয়ে আসা হলো, পাশে যেটা আমি দেখছো সেটা কিন্তু আমরা নতুন কিনিনি। এটা আমাদের কোম্পানির থেকে নেওয়া একটা শোকেস বলতে পারো, স্টোরেজ ক্যাপাসিটি প্রচুর। তবে যেটা আমাদের পছন্দ মতন আর কি আমরা খুঁজছিলাম, এতগুলো দোকান আমি আরও ঘুরেছি, কিন্তু আমাদের পছন্দসই আমরা কিছু কিনতে মানে পাইনি। একটু চওড়া এরকম ধরনেরই চেয়েছিলাম, যেখানে অনেক কিছু রাখা যাবে। তো যতক্ষণ না পাচ্ছি বা যতক্ষণ না বানিয়ে নিচ্ছি, আর বানাবো এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে, তো চলো ততক্ষণে এই জায়গাগুলো সাজিয়ে ফেলি, সাজানোর পর দেখতে কেমন লাগছে দেখাই। তো সত্যি বলতে সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, এত কাজ ছিল না। ভিডিও যে ক্যামেরা রাখবো, কোথাও ক্যামেরা শ্যুট করব, সেই সময়টুকুও পাচ্ছিলাম না, জায়গাটুকুও পাচ্ছিলাম না। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে বুকশেলফটা দেখছো এটা কেনা হয়েছে, গতকালই এসছে। এটা গতকাল তোমাদের বললাম না যে এসেছে, কিন্তু আমি দেখাইনি। এটাই মেনলি হচ্ছে, বাবা একটু সরো আমি দেখাচ্ছি। তো এটা মেনলি হচ্ছে এই বই খাতা রাখার জন্যই, আয়ুষ্মানের বই খাতা। দেখো ওপরে ও সেই ওর পোকেমনের কার্ডসগুলোকে এখানে তুলে দিচ্ছে, কোনো মানে হয়? সম্পত্তিটা দেখ, তোর ওই যে নিচে যেগুলো আছে ওইগুলোই তোর অ্যাকচুয়াল সম্পত্তি। আর সরো, একটু সরে যাও বাবা। আর এইটা যে দেখছো এই শোকেসটা কিন্তু নতুন না, জানো তো, এটা আমাদের নিচে গোডাউনে ছিল। যেহেতু ওইটাকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, একটা ইমিডিয়েটলি না রাখলে ওইটাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমার সেট টপ বক্স তারপরে এগুলো কোথায় থাকবে, সেই জন্য এটার ওপর রাখা হয়েছে। নাহলে এইটা মানে আমরা অন্য ধরনের একটা কেনবার ইচ্ছাতে আছে, যেটা পাচ্ছি না। অনলাইনেও সার্চ করছি অনেকভাবে, না হলে বানাতে হবে। এবার বানানোর জন্য তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে ছোট বানাই আর যাই বানাই, আশিস বলে আপাতত এটার মধ্যে থাকুক। প্রচুর স্টোরেজ, প্রচুর। দেখো আমি সাজিয়েও নিয়েছি আমার আগেরটার মতনই কিছুটা, কিন্তু ওরকম কি বলবো, একটা ওটা কেমন একটা হয়ে গেছিল না। এটা কিন্তু খুব একটা নতুন মানে পুরনো নয়, আমাদের গোডাউনে থেকে থেকে এরকম দেখতে হয়ে গেছে। এটা প্লাইগুলোকে চেঞ্জ করলেও নতুনের মতন হয়ে যেত। তবে আমার ইচ্ছা আছে এই যে সাদার কালোর ওপরই কম্বিনেশন এখানে কিছু একটা নেওয়ার। তো ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি। এই ওপরে সব রেখেছি আমাদের যা কানেকশানের এই জিনিসগুলো, আর ওপরে তুলে দিয়েছি আমাদের যে ওয়াইফাইয়েরটা ওখানে আছে, এটা হচ্ছে সিসিটিভি। এইগুলোই হচ্ছে মেন প্রবলেম হয়ে যায়, জানো তো, কোথায় তার ফার যে গেছে, তারগুলোকে ওই ইয়েটা দিয়ে সাজিয়ে দিয়েছি, এত তার। আর এইটা হচ্ছে মেনলি আয়ুষ্মানের জন্য, এটা শুধু আয়ুষ্মানেরই জিনিস থাকবে, আর বাবার একটা ডায়েরি আছে ওখানে। আর এই যে ওপরের তাকে নিজের এনেই আগে পোকেমন কার্ডফার্টগুলোকে গুছিয়ে দিয়েছে। আর ওপরটা আমার যেরকম ওই ইয়েতে ছিল সেরকম এখানটা করে দিয়েছি। ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইটার দাম কত নিয়েছে বলো তো? এটা যতদূর মনে হচ্ছে আমার 4000 টাকা, 4000 টাকা মতন দাম এটা। দেখো ঘরের লুকটা এখন একদমই টোটালি চেঞ্জ হয়ে গেছে। এইরকম একটা জিনিস সত্যি খুব খুব প্রয়োজনীয়, দেখতেও সুন্দর, স্টোরেজ ক্যাপাসিটিও যথেষ্ট, বই খাতা রাখার জন্য। ও আয়ুষ্মানের যে এক্সট্রা বই পেন এই সব কিছু এর মধ্যে রেখেছি। চলো ভিডিওটা দেখো, এখনো প্রচুর কাজ বাকি আছে, এখানে কাজ এখনো শেষ হয়নি। এগুলো সব এমনি একবার মুছেই তোলা হয়েছে, আবার একবার কলিন দিয়ে মুছতে হবে, না হলে না এই একটা ঝাপসা ব্যাপার রয়েছে। তো পরিষ্কার করে তারপরে, আর ওপরটা তো তোমাদের দেখালামই এই জায়গাটা কেমন করে সাজিয়েছি।
ভালো লাগছে বলো দেখতে, ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো আয়ুষ্মান এলো স্কুল থেকে, ওকে স্নান ধান করিয়ে দিয়েছে। আর আজকে কি রান্না করেছে জানো, মানে ভীষণই শর্টকাটে রান্না করেছি। আয়ুষ্মানের জন্য একটু ভাতে ভাত মতন করে দিয়েছি, কারণ ও তো মাছের কিছু খাবে না। এই দেখো ভাতে ভাত করেছি, এটাকে ঘি দিয়ে আপাতত আমি খাওয়াবো। আর এখানে মিষ্টি দই নিয়ে আসা হয়েছে, দই দিয়ে ভাত খাবে অল্প, আর এইটা দিয়ে ভাত খাবে। আর আমাদের জন্য কি করেছি দেখো, আমাদের জন্য ভালো জিনিসই করেছি, আমরা শুধু এটাই খাবো, মুড়ি ঘন্ট। ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করতে। আমি একটু বেশি করে চাল দিয়েই করেছি, যাতে এটা দিয়ে হয়ে যায়, আলাদা করে আর ভাত খাবো না। ভাতও করেছি অল্প করে, যদি আশিস দই দিয়ে খায় তো খাবে, আমি শুধু মুড়ি ঘন্ট খেয়ে নেবো। কারণ এত পরিশ্রম করে না আমার সত্যি বলছি গরমে না আর কিচ্ছু খাওয়ার মতন অবস্থা নেই। স্নান ধান সকালেই হয়ে গেছে আমার, আর পরে এই সমস্ত কাজ করেছি। তাও যা ঘরের দশা ছিল সেখান থেকে এই পর্যায়ে নিয়ে আসা যে কী করতে হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি, শুধুমাত্র আমি জানি। কারণ ওই শোকেসের পেছনগুলো এত ময়লা ছিল। আর একটা জিনিস জানো তো, এই যে এইদিকে দেখো কতটা জায়গা বেরিয়েছে, ওই জায়গাটা এখন দেখাচ্ছি না, কারণ এখন আমি ঠাকুরের জিনিসে হাত দিতে পারবো না। তো ওই জায়গাটা আমার ঠাকুরের প্রচুর জিনিস রাখতে পারবো, যেটা আমার ওইখানে অসুবিধা হতো। এইটা একটা খুব সুবিধা হয়েছে, অনেকটা জায়গা বেরিয়ে গেছে, অনেক স্পেশিয়াস হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। মুড়ি ঘন্টকে না আমি বলি মাছের মাথার বিরিয়ানি, আমার এত ভালো লাগে। আমার আর ভাত খেতে হয় না যেদিন মুড়ি ঘন্ট বানাই। তবে একটা কথা বলে দিই, আয়ুষ্মান মাছের মাথা দিয়ে কোনো কিছু খায় না, সেই জন্য ওকে সেদ্ধ ভাত আলাদা করে আমায় করে দিতে হয়েছিল। আর এই যে পোকেমন কার্ডগুলো এখানে সাজিয়েছিল না, এগুলোকে আবার আমি নিয়ে এই দিকে শোকেসে রেখে দিয়েছি। ওকে বলেছি যে একটা তাক তোমার খেলনাপত্র রাখবার জন্য, ওই যে ওর গাড়ি রেখেছি, ছোটো ছোটো যে ওর মানে স্পোর্টস কারগুলো থাকে সেই সব কিছু এই তাকটার মধ্যে ওকে রেখে দিয়েছি। আমি বলছি এখানেই ব্যাগটার মধ্যেই তোমার পোকেমন কার্ডসগুলো থাকবে। আয়ুষ্মান কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছে, আজকে ওকে ইংলিশে এক জায়গায় ভর্তি করাতে নিয়ে যাব। তো সেই জন্য আমি রেডি হচ্ছি। খুব ভালো একজন টিচারের খোঁজ পেয়েছি। এখন কি বলো তো, যেহেতু বড় মানে ক্লাস 5-এ উঠেছে, এখন ইন্ডিভিজুয়াল ওকে সাবজেক্টের জন্য না টিচার দিলে অসুবিধা হয়ে যাচ্ছিল। তো সেই জন্য ওকে নতুন টিচারের কাছে এখন দিতে হচ্ছে, এবং সেটা খুবই আমাদের এখনই মানে 5 থেকেই আর কি এমন টিচার দেবো যাতে ক্লাস 10 পর্যন্ত আর আমাকে অ্যাটলিস্ট চিন্তা না করতে হয়। তো একজন গাইডেন্সের দরকার, যিনি একটু গাইড করে দেবেন। বাকি পড়ানোর দায়িত্ব তো বাড়িতে, সেটা আমার ওপর, আমার রেসপন্সিবিলিটি। এবার আর আমি সেই টেনশন রাখতেই চাই না যে বাংলাটা যেহেতু আমি পড়াবো, হিন্দি আমি পড়াবো, সেটাতে আমি কোনো গাফিলতি রাখতে চাই না। আমি প্রথম থেকেই ওকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে চাই। আর ইউটিউব তো আছে, কিন্তু তার আগেও আমার ছেলের ভবিষ্যৎ, তো সেই জন্য ইউটিউবের পাশাপাশি মানে আমার যাতে ওই দিকটা কোনো গাফিলতি না হয় সেটা আমাকে দেখতে হবে। যাই হোক, চলো রেডি হয়ে এখন বেরোই। আয়ুষ্মানকে নিয়ে যাচ্ছি একটা টিউশন ক্লাসে ওকে দিতে। দাঁড়াও, ইংলিশে ওকে এক জায়গায় দিয়েছিলাম ম্যামের কাছে, কিন্তু সে ম্যাম এতই মানে মেজাজ নিয়ে কথা বলে, এতই রাগী, আর এমন মানে কিছু এমন কথা বলে যেগুলোতে বাচ্চা খুব খারাপ, খুব মনে মানে খুব বাজেভাবে কথা বলেছে এমন কিছু কথা। তারপরেও আরও পড়াশোনা নিয়ে এমন কিছু জিনিস আমি দেখেছি যার জন্য ওখানে মানে নতুন পড়ানো স্টার্ট করিয়েছিলাম, ওখানটা ক্লোজ করে দিলাম। বাচ্চা ভয় পাবে টিচারকে, মুনমুনকেও ও খুব ভয় পেত, কিন্তু খুব ভালোবাসতো মুনমুন ওদেরকে, পরে ওদেরকে ভালো করে বোঝানো, যার জন্য মুনমুনের কাছে ওরা পড়াটা রেডি হতো। যাই হোক, সেই জন্য এখন নতুন একজন টিচারের কাছে কথা হয়েছে, তো সেখানেই এখন ওকে নিয়ে যাচ্ছি, ওর বাবার আমি ভর্তি করাতে। বাবাই চলো। আর ভালো হয়েছে লাকিলি এই টিউসডে আর থার্সডে হচ্ছে ওদের কম্পিউটার থাকে, আর তারপরে এই ম্যামও ক্লাস দিয়েছেন। এই ম্যামেরও ক্লাস হচ্ছে ক্লাস 5-এ, থার্সডে মানে সব জায়গায় না কানেক্ট করা থাকে মনে হয়, সেই হিসেবেই। আয়ুষ্মান বকা খেয়েছে বাবার কাছে। কেন বকা খেয়েছে বলো তো, এসে ইউটিউব চ্যানেলে ওই যে গেমারগুলো হাউ 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 করে চেঁচায়, আর হ্যাঁ সারাক্ষণ বক 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 করছে। ওর বাবা এত রেগে যায় না, মাথা খারাপ হয়ে যাবে, ওদের বক বক করে ওদের মাথা খারাপ হয় না। এই সেই এই কি যে করে আমরা বুঝতেই পারি না। না তোমরা বুঝতে পারবেও না, তোমরা যেরকম লগ ইন করো সেরকমই ওইটা। আরে বাবা লাইটটা অফ কর। ব্লগিং করা আর এইটা যদি এক হতো তাহলে আর কিছু বলার ছিল না। সারাক্ষণ ঘুরে দেখছি, এই নিয়ে বাবা এমনি খুব রেগে যায়।
ভগবানকে পড়তে দিয়ে কথা বলে ম্যামের সাথে চলে এলাম। ভালোই লাগলো, একদম ঠিকঠাক যেরকম পরিবেশ আমরা চাই সেরকমই, ভালোই। তো মানে ওর স্কুলে প্রচুর ম্যাক্সিমাম এখানেই দেখলাম বড়োদের, বিশেষ করে যাদের ব্যাচ শেষ হলো আর ওদের ছোটদের ব্যাচ শুরু হলো। তো এখন যাবো বাড়িতে, গিয়ে তারপরে চা খাবো। চা আজকে খাওয়া হয়নি এখনো। দেখেছো তো ভগবান কেমন আমার কথা শোনে। ভগবানকে বললাম আর ভগবান দিয়ে দিল। একদম গভর্নমেন্ট থেকে আদেশ এসছে। ঠিক আছে, ছেলেকে কটায় আনতে যাবে? ঠিক আছে। আমি এই তো একটু চা খাচ্ছি। কেটে দাও। কি বলো তো, কালকে আমি ভাবছি কেন যে ছুটি দেবে না। আমি আশিসকে বলছি ছুটিটা দিলে ভালো হয়। আসলে আজকে এত তারা মানে খাটাখাটনি গেছে না, কালকে একটু অন্যরকম ভাবে দিনটা শুরু করব। মানে অন্যরকম ভাবে কি দেখবে তুমি, এটা হবেই যেদিন তোমাদের মানে কোনো কাজ হবে, একটা ভালো কোনো কাজ হয়েছে, যেমন এটা আজকে হয়েছে, ঘরে জিনিসটা এসছে, তারপর একটু লুকটা চেঞ্জ হয়েছে, তোমার মনে হবে যে পরের দিনটা একটু রিল্যাক্সে কাটাই, তাই না? এটা মনে হবেই। কিন্তু তো কালকের ওই জন্য ভাবছিলাম এই ছুটি হলে ভালো হতো। তো সেই জন্যই আর কি আমি ঠাকুরকে বলছি, ঠাকুর একটু ছুটি তো দিলে পারে বলো। আমার বর বলছে হ্যাঁ তোমার জন্য খালি ছুটি করে দিই, পড়াশোনাগুলো বাতিল হয়ে যাক সব, এরকম বলছে। আর তো সেই জন্য আর কি ভীষণ একটা আনন্দ ব্যাপার। তো দেখো আমি এই জায়গাটা আয়ুষ্মানের সব বইপত্র মোটামুটি রেখে দিয়েছি, যা যা প্রয়োজন, মানে স্কুলে যেগুলো ওর রুটিনে ম্যাক্সিমাম দিন থাকে, যেগুলো পড়তে নিয়ে যাবে, বা যেগুলো খাতা বা যেগুলো স্টোরি বুকস, সেগুলো আলাদা তাকে রেখেছি। ওর স্কুলের কপি আলাদাভাবে রেখেছি, ডায়েরি আলাদাভাবে রেখেছি। এখন এত ইউজফুল হয়ে গেছে জিনিসটা, আমি বেকার কেন ওই শোকেসটা রাখবো। আর ওই শোকেসটা তো মানে আজকের না, আমার বিয়ের আগে থেকে রয়েছে, তো আমাকে বদলাতেই হতো। তো ওই জন্য এরকম একটা আনা খুব দরকার ছিল। আর ওইটাও যে ভালোই লাগছে, তাই না? ওটা কি তোমরা বলো কেমন লাগছে এটাকে দেখতে, বা কি বলো? এখন আপাতত তো আমাকে এটা রাখতেই হবে। ভেবেছিলাম আয়ুষ্মানের একটা কালো রঙের টেবিল আনা হয়েছিল, তোমাদের মনে আছে প্রথম যে টেবিলে ও পুরলো না, সেই টেবিলটাকে নিচে গোডাউনে দিয়ে দেওয়া হয়েছে। তো ওই টেবিলটাকে ভেবেছিলাম নিয়ে আসবো, এনে সেট টপ বক্স টক্স রাখবো, পরে যখন শোকেস কেনা হবে তখন অ্যাটাচ করে নেবো। তো ওটার থেকে আমার মনে হলো এটা এনে রাখা বরঞ্চ বেশি ভালো, আমি জিনিসগুলোও রাখতে পারলাম গুছিয়ে, আর অনেকটা স্পেস। তো মনটা বেশ ভালো লাগছে আমার, এত মনে আনন্দ হচ্ছে না। কালকে সকালবেলাটা ভালোভাবে শুরু করতো, একটু যদি বৃষ্টি হতো, ওয়েদারটা যদি একটু ঠান্ডা হয়ে যেত, আরো ভালো লাগতো আমার। ছোট জায়গায় ছোট করে। তো এই জায়গাটাও দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর ওই মোড়াটা রেখেছি আমি যাতে বসে বসে সাজতে পারি। কর্নারটায় মোড়াটা রাখবারও জায়গা হয়ে গেছে, এই যে বসে বসে যাতে আমি সাজগোজ করতে পারি। ভালো হয়েছে না? কর্নারে ওই জন্য রাখার জায়গা হয়েছে এটা। তো চা বসিয়েছি, 8টা বেজে গেছে, আয়ুষ্মানের আসার সময় হয়ে গেছে। আমি একটু চা খেয়ে নিই, তারপর ডিনার আজকে খুব সিম্পল বানাবো গরমের মধ্যে। শুধুমাত্র বানাবো হচ্ছে ডাল চচ্চড়ি আর রুটি, এটাই খাবো। ছোট ছোট জিনিসে বা ছোট ছোট চেঞ্জেসে যে খুশি হয় না, যে আনন্দ হয় মনে, সেই আনন্দ কোনো বড় জিনিস অ্যাচিভ করলেও মনে হয় অত আনন্দ হবে না। তো আমি একটা জিনিস বলতে পারি হলফ করে, যে মানুষ ছোট জিনিসে খুশি হয় বা অন্যের কোনো ভালো কাজে ভালো জিনিস দেখে খুশি হয়, ঈশ্বর তাকে না ভবিষ্যতে অনেক কিছু দেন। আর যারা অন্যের ভালো দেখে বা অন্যের কিছু হচ্ছে সেটা দেখে খুশি হয় না, তাদের যেটুকু থাকে সেটুকুও আস্তে আস্তে হারিয়ে যায়। এটা আমি নিজের মানে সামনে কিছু মানুষকে দেখে সেই অভিজ্ঞতা জানালাম। যাই হোক, আসলে তোমরা আমাকে অনেক কথা শেয়ার করো, তো তার পরিপ্রেক্ষিতেও আমি এই কথাগুলো বললাম।
এদিকে দেখো আমি রুটি করে নিচ্ছি ঝটপট করে, আটাটা মাখা ছিল সেই জন্য রুটিটা করতে অসুবিধা হলো না। আর ওদিকে ডাল চচ্চড়ি তো হয়েই গেছে। ডাল চচ্চড়ি রেসিপি তোমাদের অনেকবার আমি শেয়ার করেছি। যারা নতুন আমার চ্যানেলে এসছো, সাবস্ক্রাইবার নতুন বন্ধুরা যারা আছো, তারা আমার একটা করে ভিডিও দেখো, অনেক কিছু নতুন জিনিস তোমরা দেখতে পাবে এই সাংসারিক কাজকর্ম নিয়েই। তো এই যে রুটি ক্যাসারোলের মধ্যে এখন রাখছি, রুটি সকালেও করেছিলাম তাই ওই প্লেটটার মধ্যেই রাখছি। ভেতরে একটা প্লেট দিই, প্লেট দিলে কি হয় না, যে জলটা সেটা নিচের দিকে চলে যায় আর রুটি একটুও ভেজে না। আর আমি যখন আগে কাপড় দিতাম, কাপড়গুলো না কেমন তেলচিটা গন্ধ হয়ে যায়, সেই তেলচিটা গন্ধ আবার রুটিগুলোতে গিয়ে যতই কাছি পরে গিয়ে ওই রুটির মধ্যে সেই তেলচিটা গন্ধগুলো আটকে থাকে। তো সেই জন্য আমি যবে থেকে প্লেট একটা উল্টো করে দিই তবে থেকে না ওই জল সোক করার সমস্যা হয়, আর না আমাকে আলাদা করে কোনো কাপড় দিতে হয়, কাপড় ধুতে হয় রেগুলার, এইসব করতে হয় না। তো ডাল চচ্চড়ি আর রুটির সাথে তো এটা ওদের একেবারেই অপছন্দের একটা ডিশ, তাই জন্য আমাকে একটু ভাজা সিমাই করতে হচ্ছে। যতদিন এই ভাজা সিমাইটা আছে ততদিন এটা মানে যতক্ষণ না শেষ হচ্ছে ততদিন আমাকে এটা করতেই হবে। তো কাজু আর কিশমিশ দিয়েই করব, আগের থেকে এটাকে বের করে নিলাম, না হলে আমি হালুয়া করতে যাই বা সিমাই করতে যাই আমি কাজু কিশমিশ দিতেই ভুলে যাই। তোমরা আমাকে বলেছিলে যে আমি কাজু কিশমিশ কোথা থেকে আনি, আমি তো যখন প্যাকেট কিনি তোমরা খেয়াল করো আমি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকেই বেশিরভাগ আনি, তবে আমন্ডটা আমি নিয়ারেস্ট একটা শপ থেকে এখন আনি, ওখানে বেশ ভালো আমন্ড পাওয়া যায়। তো দেখো ভাজা সিমাই এদিকে হয়ে গেছে, দুর্দান্ত লাগে এই সিমাইয়ের কাছে না কোনো সিমাই আমি এমনিও দুধ সিমাই খেতে একেবারেই পছন্দ করি না। তো এই যে হয়ে গেছে ডিনার আমার রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কিন্তু ভিডিওটাতে লাইক না করে কিন্তু কেউ যেও না। তো সাথে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, রুটি আর এই ডাল চচ্চড়ি, এটা হচ্ছে আমার ফেভারিট ডিনার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই, সায়োনারা।